করতাল 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 হইও না বিষয় মাতাল করতাল করতাল হইও না বিষয় মাতাল করতাল করতাল। আজকে করতাল বলছে করতাল করতাল, আর তোমাদের এই দুটো নাই। কার কার আছে? এই যে আরেকটা কথা বলি, এই যে যাদের গ্রহ নক্ষত্র খারাপ, হ্যাঁ, এই যে জ্যোতিষীদের হাত দেখাও, এত এত হাজার হাজার টাকার আংটি পড়ো, এসব বাদ দাও। বাদ দিয়ে হরিনাম করো, আরো জোরে জোরে তালি মারো, করতাল করো, দেখবে গ্রহ নক্ষত্র সব ঠিকঠাক জায়গায় চলে এসেছে। হরি বল। তোলো বাহুগুলো, তোলো তোলো, সবাই মিলে তোলো। একটারও যদি তো না দেখি আমি হাত নিচে, সবাই মিলে, বাবারা সবাই মিলে। কি বলছে? পেছনে এই যে এইদিকে তোলো, বাহুগুলো তোলো, ঘুমিয়ে যাবে একটু পরে, তোলো। হ্যাঁ। করতাল 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 হইও না বিষয় মাতাল করতাল। ওরে হইও না বিষয় মাতাল করতাল করতাল হইও না বিষয় মাতাল করতাল তোমরা করতাল করতাল হরি বল হরি বল, করতাল 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 হইও না বিষয় মাতাল করতাল করতাল। হইও না বিষয় মাতাল করতাল করতাল আরে হইও না বিষয় মাতাল, বদন ভরে যায় না। হইও না বিষয় মাতাল জয় দাও হইও না বিষয় মাতাল বদন ভরে জয় দাও হইও না বিষয় মাতাল করতাল করতাল। এইবার করতাল বাজছে কোথায়? শ্রীবাস সঙ্গনে হরি নাম মধুর সংকীর্তনে। এইবার মহাপ্রভু আমার পুরবের ভাব সাধিয়া অসাদিয়া কি করছেন? এইবার খোলো করতাল গোড়া সুমেলি করিয়া, দেখো সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়াই আমার, নাচে গোরা গোরা গোরায়া জয় জয় দিয়া। জয় জয় দিয়া। সকলের মনয় অভিলাষ পুরাণের লাগে আজ শ্রীবাসঙ্গনের আসুর জীবন। তাই কিভাবে মহাপ্রভু আমার রাস করছেন? পঞ্চতত্ত্বের মহারাস শ্রীবাস অঙ্গন মাঝে, পঞ্চতত্ত্বের মহারাস শ্রীবাস অঙ্গন মাঝে লীলার আস্বাদিতে প্রভুই আমার নব নব সাজে। তাই আজ প্রভু কি করলেন? এইবার প্রভু আমার সকলকে একত্রিত করে মনোয় আনন্দে নৃত্য করছে। ওমা, এবার আমরাও সেই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করব, কিন্তু তার আগে সকলকে একটাই কথা, এই যে পঞ্চতত্ত্বের নৃত্য দেখতে হলে কি করতে হয় জানো? বদনে উলুধ্বনি জয়ধ্বনি আর করে করতালি। হ্যাঁ, করে করতালি, বদনে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে এই রাস সাধন করতে হয়। তাই সবাই মিলে একবার কেমন হরি বল হরি বল হরি বল উলুধ্বনি দিয়ে মহাপ্রভু রাস লীলায় মাতোয়ারা হয়েছে। কেমন ভাবে? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে। কেমন ভাবে নৃত্য করছে তাও দেখাবো, কিন্তু ওই যে করতালির শব্দটা যেন বন্ধ না হয়। এই তালে নৃত্য করব না, তোমাদের তালেই নৃত্য করব। হ্যাঁ, তালে তালে একসঙ্গে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দেখো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হরি বল। বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, ওই না হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে, ওই হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওই না হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে, একবার বদন ভরে জয় দাও, হেমদণ্ড বাহু তুলে, একবার বদন ভরে জয় দাও, ওই না হেমদণ্ড বাহু তুলে। একবার বদন ভরে জয় দাও। দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। এইবার গৌরাঙ্গের নৃত্য দেখে নিত্যানন্দ মনে মনে ভাবছে। কি ভাবছে? প্রভু, সেখানে তো আমি দাদা হয়েছিলাম, তাই ওই রাসলীলায় আমার জায়গা হয়নি।
তবে আজ যখন শ্রীবাসঙ্গনে রাস করছো, এখানে তো সকল ভক্তরই আগমন ঘটেছে, তবে আমিও তো তোমার পরম ভক্ত, আমি আর দূরে থাকি কি করে? তবে তোমার সেই রাসলীলায় আমিও একটু অংশগ্রহণ করব। এই বলে মহাপ্রভুর পাশে এসে নিতাই চাঁদ নৃত্য করছে। কেমন ভাবে? আমার নিত্যানন্দ নাচিছে, ওগুলো ধরে দে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, দেখো হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর বদন হেরে নিত্যানন্দ নাচিছে। প্রভুর বদন হেরে নিত্যানন্দ নাচিছে, ওই না মহাপ্রভুর বদন হেরে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। দেখো নিত্যানন্দ নাচিছে। ওই মহাপ্রভুর বদন হেরে নিত্যানন্দ, মহাপ্রভুর বদন হেরে নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুর বদন হেরে বদন ভরে হরি বল, মহাপ্রভুর বদন হেরে, হরে হরি বলো, মহাপ্রভুর বদন হেরে, বদন হরে হরি বলো, মহাপ্রভুর বদন হেরে নিত্যানন্দ নাচিছে। এইবারে নিতাই যাদের নৃত্য করতে করতে অদ্বৈত এসে দাঁড়িয়েছে। এই অদ্বৈতকে, এই অদ্বৈত হলো শিব ঠাকুর। রাসচক্র থেকে বিতাড়িত হয়েছিল বলে মহাপ্রভু তার মনোবাসনা পূরণ করলেন, ভগবান মনোবাসনা পূরণ করলেন এই কলিযুগে। সেই ঘটনা আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। তবে এখানে এই কথাটুকু টেনে দিয়ে গেলাম, বাকিটুকু কিভাবে হলো, কেন হলো, সেটুকু আমরা লীলার মাধ্যমে বৃন্দাবনেই আস্বাদন করব। কেমন? আমি যদি ভুলে যাই আমার মনে করিও দিও, কিন্তু ভুলে যেতেও পারি, তাই না? হ্যাঁ, মনে করে দায়িত্ব তোমাদের। এইবার পরে যদি বলো ভুলে গেল, ওই বললো না তো, তাহলে বলবো তোমাদেরও মনে ছিল না, মানে দোষ তোমাদের। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে, বলে দেবে আমাকে। হ্যাঁ, হরি বল হরি বল। এবার অদ্বৈত এসে নৃত্য করছে। কেমন ভাবে? বলে ধরে দিয়ে আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। অদ্বৈত কে গো? এই যে নবদ্বীপ ধামের একেবারে সবচাইতে বয়স্ক বুড়ো বৈষ্ণব, এই যে বুড়ো বৈষ্ণব কেমন ভাবে নৃত্য করছে সবাইকে দেখাবো, কিন্তু তার আগে একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবে। কেমন? আমার অদ্বৈত, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে, ওই না মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত ধ্বনি দিয়ে, হরি নাচিছে, বল। অদ্বৈত নাচিছে, এই অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে, ওই না মহাপ্রভুর চরণ হেরে অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে। দেখো মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে। মহাপ্রভুর বদন হেরে বদন ভরে হরি বল, মহাপ্রভুর বদন হেরে, বদন হরে হরি বলো, মহাপ্রভুর বদন হেরে, বদন হরে হরি বলো, মহাপ্রভুর বদন হেরে অদ্বৈত নাচিছে। এইবার অদ্বৈত নৃত্য দেখে গদাধর এলেন। কোথায় এলেন? কোথায় এসে দাঁড়ালেন? মহাপ্রভুর বামে এসে দাঁড়ালেন। এই গদাধরকে রাধারানীর এক কলা স্বরূপ অংশ, মানে হলাধিনী শক্তির এক অংশ হলো এই গদাধর। মহাপ্রভুকে যেই না কৃষ্ণ ভাবে দর্শন করেছেন, তিনি রাধা ভাবে ভাবিত হয়ে গেছেন। এবার রাধা ভাব হৃদয় মাঝে জাগরিত করে মহাপ্রভুর বামে এসে দাঁড়িয়েছেন। মহাপ্রভুর বামে এসে দাঁড়িয়ে তাই কিভাবে নৃত্য করছে? আমার গদাধর নাচিছে, উলুধ্বনি দিয়ে। ধর নাচিছে, ধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধর নাচিছে, মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে। মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, হরি হরি বল। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর ওই নাচিছে। মহাপ্রভুর বদন হেরে গদাধর। দেখো মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে। মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে, দেখো মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে। প্রভুর বদন হেরে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে। মহাপ্রভুর বদন হেরে বদন ভরে হরি বল, মহাপ্রভুর বদন হেরে, হরে হরি বলো, মহাপ্রভুর বদন হেরে, হরি বল। হরে হরি বলো, মহাপ্রভুর বদন হেরে গদাধর নাচিছে। এবার গদাধরের নৃত্য দেখে শ্রীবাস প্রভু এসে দাঁড়িয়েছেন। শ্রীবাস পণ্ডিত এসে দাঁড়িয়ে দর্শন করছেন, সকলেই ভাবে ভাবিত হয়ে গেছে, মানে সকলেই পরিপূর্ণ ভাব আস্বাদনে ব্যস্ত।
এবার শ্রীবাস মনে মনে চিন্তা করছেন, দয়াময় তুমি তো ভাবি তো হুই কখন যে ধুলাই গড়াগড়ি যাও, তবে শোনো দয়াময়, তুমি ওই ভূমিতে গড়াগড়ি যাবে কেন? আমার হৃদয় ভূমি পেতে দিলাম, তুমি আমার হৃদয় ভূমিতে এসে গড়াগড়ি যাও। গড়াগড়ি যাও। তাই এবার বক্ষখানা বাড়িয়ে দিয়ে দুটি বাহু প্রসার করে মহাপ্রভুর পিছু পিছু নৃত্য করছেন, যাতে মহাপ্রভু যদি কোনো কারণে অচৈতন্য হন তবে যেন তার বক্ষ মাঝেই এসে পড়ে। তাই কি করছেন, এবার দুটি বাহু প্রসার করে দিয়ে উলুধ্বনি দিয়ে সবাই মিলে আমার শ্রীবাস প্রভু নাচিছে, প্রভু নাচিছে, আমার শ্রীবাস প্রভু নাচিছে, শ্রীবাস প্রভু নাচিছে। মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু, দেখো মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু নাচিছে। মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু নাচিছে, মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু নাচিছে। মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু নাচিছে, দেখো মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু নাচিছে। মহাপ্রভুর চরণ হেরে শ্রীবাস প্রভু নাচিছে, আমার শ্রীবাস প্রভু নাচিছে, উলুধ্বনি দিয়ে হরি হরি বল। শ্রীবাস প্রভু নাচিছে, শ্রীবাস প্রভু নাচিছে। শ্রীবাস প্রভু নাচিছে, মহাপ্রভুর বদন হেরে শ্রীবাস প্রভু নাচিছে। মহাপ্রভুর বদন হেরে শ্রীবাস প্রভু নাচিছে, ওই মহাপ্রভুর বদন হেরে বদন ধরে উলু দাও হরি, মহাপ্রভুর বদন হেরে, বদন ধরে উলু ওই না দাও, মহাপ্রভুর বদন হেরে, ধরে উলু দাও। মহাপ্রভুর বদন হেরে শ্রীবাস প্রভু নাচিছে। এই যে শ্রীবাস অঙ্গন মাঝে পঞ্চতত্ত্বকে লয়ে সকল পারিষদ বর্গগণকে লয়ে মহারাস লীলায় মহাপ্রভু আমার মেতেছে। সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে জয় জয়কার করতে লাগলেন উলুধ্বনি দিয়ে, জয় জয় হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। এইদিকে রাসলীলায় মেতে থাকলেন, পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে গাইছেন, ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রাস রাস গোড়া চাদু করিলা প্রকাশে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশে। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রাস রাস গোরা চাদু করিলা প্রকাশে। বাসুদেব ঘোষে হৃদয় গৌর হরি হরি বল। মনের হরিষে, রাস রস গোরা চাঁদে করিলা প্রকাশে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে, রাস রস গোড়া চাদো গোরা চাঁদ করিলা প্রকাশে।